রমজান মাস। কোন মাস? জীবন গঠনের, জীবন পরিবর্তনের, জিন্দেগি সাজাবার একটা বড় উত্তম সুযোগ, পরিবর্তনের একটা চমৎকার সুযোগ মাহে রমজান। রমজান মাস, রমজান মাস, রমজান মাস। রোজা একটা বৈপ্লবিক মাধ্যম। রোজা, সিয়াম, সাওম, এটা মানুষের জিন্দেগি অসাধারণ পরিবর্তন, অসাধারণ অসাধারণ পরিবর্তন। আল্লাহ তাআলার জন্য কোরআনুল কারীমে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা এক মাসের রোজার মাধ্যমে আমি তোমাকে পুরা মুত্তাকি বানিয়ে দেব। আর মুত্তাকি হলে কি হবে? মুত্তাকি হলে সিধা জান্নাত, সোজা জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য? এক মাস ঠিক আমি আল্লাহর নিয়ম মতো পালন করবা, বিনিময়ে এক মাসের পরে এক চাঁদে শুরু করবা নিয়ম মানা, আরেকটা ঈদের চাঁদ উঠবে, জান্নাতের দিকে রওনা দিবে। এক মাস 31 দিন, 29 বা 30, এটা 30 দিনের ফাইল, অথবা 29 দিনেও এলাইতারে, বাকি 31-এ যাইতো না, এর আগেই জান্নাত। মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ বলে বানাবো তোমাকে, আমি ওয়াদা দিচ্ছি, আমি মুত্তাকি বানাই দেব। আমার দাদা, আমার আপন দাদা রমজানের আগে মসজিদের কাম শেষ করছে গ্রামে, আরো কিছুদিন আগে। তো রোজার মাসে রোজা রাখছে, সাধারণ মানুষ ছিলেন দাদা, সহজ সরল মানুষ। রমজানের ঈদের রোজা শেষ হয়েছে, ঈদের দিন ঈদের নামাজ পড়ে আইসা বুড়া মানুষ লাঠি বড় করে চলে। আমার চাচারে কইছে, আমি শ্বশুর বাড়ি যাব, তুই আমার একটা রিস্কায় নেন। কসম আমার চাচা দিছে হাইসা, মিয়া বুড়া বয়সে আপনি শ্বশুর বাড়ি যাবেন? আমি জান চলে না, আপনি কীর্তেন শ্বশুর বাড়ি যাবেন? আমার চাচা কথাটারে হাসি দিয়া ফেলে দিছে। আমার দাদাই মানছে না, আমার চাচকো বাইরে কইছে, এই চাচকো ভাই এখন বিদেশ থাকে। পরে বলছি চল দাদাই শ্বশুর বাড়ি যাবো, কাছাকাছি তো আমি যামুই। এই কথা বলে লাঠি ভর করে চাচাতো ভাইয়ের হাতে ধরে শ্বশুর বাড়ির দিকে রওনা দিচ্ছে। মাঝ পথে কতটুক দিয়া ঘুরে পড়ছে, সন্ধ্যাবেলায় দাদা খবরে চলে গেছে। ওই দিন সন্ধ্যায় দাদা মারা গেছে। দাদা শ্বশুর বাড়ি গেছে। বুঝাইতে চাইলাম মাহে রমজান বড় মোবারক মাস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে কোনোদিন দুনিয়ার কোনো প্রয়োজনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় বেঁচে থাকতে চান নাই, হায়াত চান নাই, কিন্তু শুধুমাত্র রমজান মাসের আগে 2 মাস আগে থাকতে রমজানকে পাওয়ার জন্য নবীজি হায়াত চাইতেন। আল্লাহ, আমি আর কয়টা দিন বাঁচতে চাই, রমজান পর্যন্ত পৌঁছতে চাই, রমজান রে না দেখা এত কাছে এনে মৃত্যু দিয়ে নাম, এতটা আকাঙ্ক্ষা করতে। অতএব মাহে রমজান আমাদের পরিবর্তনের। এই রমজানটা আপনারা যদি কদর করেন, রমজান মাসটাকে যদি একটু যত্ন নেন, যুবক ভাই আপনাদের পরিবর্তন দরকার, মাঝবয়সী বাবা চাচা আপনাদের পরিবর্তন দরকার। এই রমজানটাকে কদর করেন। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার সিদ্ধান্ত নেন। যাদের সূরা, কেরাত, দোয়া, কালাম, ওযু, গোসল, মাসআলা, মাসাইল, কোরআন শরীফ অশুদ্ধ, তারা ঠিক করার জন্য একটু চেষ্টা করে, হিম্মত করে। আমার বাপ, কোরআন শরীফ অশুদ্ধ হইলে আল্লাহ বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অতএব কোরআন শরীফ অশুদ্ধ হলে, আপনার সূরা, কেরাত, দোয়া, কালাম অশুদ্ধ হলে কোনো নামাজ কবুল হয় না, কোনো নামাজ কবুল হয় না। অতএব আপনাদের কাছে অনুরোধ, মাহে রমজানকে কাজে লাগান। সেহরির ওয়াক্তে 2-4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নফল নামাজ পড়েন। প্রতিদিন রমজান মাসকে কদর করে 20 রাকাত পূর্ণ তারাবি, পুরা মাস যত্নের সাথে আদায় করেন। 20 রাকাত তারাবি, তারাবি নামাজ 20 রাকাত, তারাবির নামাজ শুধুই 20 রাকাত। 8 রাকাত বলতে কোনো তারাবি নেই, 8 রাকাত নফল নামাজ, 8 রাকাত তাহাজ্জুদের ওয়াক্তে, 8 রাকাত রাত্রিকালীন নামাজ। কোনোভাবেই 8 রাকাত কোনো তারাবি হয় না, হতে পারে না। তারাবি 8 রাকাত বলতে নাই, এটা আপনি তর্ক করেন না। ফেসবুক থেকে বুঝতে যায়েন না, ইউটিউব থেকে বুঝতে যায়েন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখে থেকে মৃত্যু পর্যন্ত নবীর সোহবত প্রাপ্ত সাইয়্যিদনা ওমর, এত বড় আমিরুল মুমিনিন, যার 10.5 বছরের খেলাফত আমলে উনি সাহাবায়ে কেরামকে নিয়ে শত শতবার, হাজার হাজার বার 20 রাকাত পূর্ণ তারাবির নামাজ আদায় করেছেন।
1450 বছর পরে আইসা কোন বুদ্ধিজীবী পণ্ডিত যে নামেই হোক, সে যদি বলে সাহাবায়ে কেরামের সেই আমল সঠিক ছিল না, এটা অহংকার, এটা অত্যত্ব, এটা সীমালঙ্ঘন ছাড়া আর কিচ্ছু হইতে পারে না বেটা, এটা বাড়াবাড়ি বেটা। 1450 বছর পরে আইসা ওমরকে সবক দাও তুমি, সাহাবীদেরকে শিখাও তুমি, পণ্ডিতের জায়গা পাও না। এজন্য 20 রাকাত পূর্ণ তারাবি পড়বেন, বলেন ইনশাআল্লাহ। পূর্ণ গুনাহ মুক্ত জীবনটা, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, নর্তকীর ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, হারাম উপার্জন, হারাম রোজগার, মানুষকে ঠকানো, এটার থেকে ফিরেন, এটার থেকে মুক্ত করেন। একটা মাস কষ্ট করেন, একটা মাস। আরে বাপ, মানুষ তো চিকিৎসার জন্য 2 মাস 6 মাস হসপিটালে পড়ে থাকে, চিকিৎসার জন্য কত কিছু কন্ট্রোল করে, শরীরটা সুস্থ রাখার জন্য 30 বছরের পছন্দের মিষ্টি ছেড়ে দেয়, 40 বছরের নিয়মিত চিনি দিয়ে চা খাইতো, দুধ চা, সেটা ছেড়ে দিল, কত কিছু ছেড়ে দিলেন আল্লাহর জন্য, নিজের ভালোর জন্য, নিজের আখিরাতের জন্য, নিজের পরকালীন মুক্তির জন্য। গুনাহ ছেড়ে দিলে অসুবিধা কি? অসুবিধা কি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সবার কাছে বিনীত অনুরোধ, কোরআন সুন্নাহর আলোকে এ কথা স্পষ্ট যে উলামায়ে কেরাম আল্লাহর কথা, দ্বীনের কাজে যিনি যতটা বেশি কাছে আসবেন, এগিয়ে আসবেন, একেবারে বাস্তব সত্য কথা হলো যে তিনি তত বেশি উপকৃত হবেন। এটাই সত্য। যারা যত দূরত্বে বসছেন ততটা পিছনেই বসছেন। নজরের কাছে বসলে বরকত বেশি। মানুষের, ওলামায়ে কেরামের, আমাদের সমস্ত বুজুর্গানে দ্বীনের কথা এটা। ওলামায়ে কেরামের নজরে, হাতের স্পর্শে, হৃদয়ের স্পন্দনে মানুষের পরিবর্তন হয়। শুধু শব্দ কিংবা বাক্য, এটা কিন্তু বাইরে মাইকেও শোনা যায় ইচ্ছে করলে, কিন্তু মানুষের পরিবর্তন এটা সরাসরি চোখের নজর, হাতের স্পর্শ এবং হৃদয়ের ধরপড়, হৃদয়ের নড়াচড়া, এর দ্বারা হয়। যেন আমার অনুরোধ, শ্রোতা কম মনে হোক, আপনারা হিম্মত করে, অনেক নওজোয়ান ভাই আছেন, মাঝবয়সী বাবা চাচারা আছেন, একটু কষ্ট করে হলেও নড়ে চড়ে আরেকটা বার হিম্মত করে কাছে আসে বসে, ভালো হবে। একটু অসুবিধা হবে, শুধু জুতাটা লং লাগবে, জুতা রাইখে আইসেন না, এই রিস্ক নিয়েন না। নিজের জুতা নিজেই হাতে নিয়ে কষ্ট করে, মেহেরবানি করে, আন্তরিকতা নিয়ে জমে বসেন, সওয়াব বেশি পাবেন, সওয়াব বেশি পাবেন। যারা যতটা বেশি জমে বসলেন, আল্লাহর দিকেই এগিয়ে আসলেন, দেখেন আল্লাহর পথে, আখিরাতের পথে, নেকি অর্জনের পথে 1 সুতা আগাইলেও আপনার পরকালের লাভ বেশি। আমরা হাদিসে পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ। যে ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে ফাঁকা জায়গা দেখল, অতঃপর নিজে সে পূরণ করে বসলো, একেবারে বুখারী রিওয়ায়াত, নবীজি বলেন সে আল্লাহ তাআলার ঠিকানায় পৌঁছে গেল। আমার ছাত্র জীবনে আমি সারা জীবন দেখছি, প্রথম বেঞ্চে বসার গুরুত্ব, প্রয়োজনীয়তা বেশি। আমরা একেবারে জীবনের প্রথম মাদ্রাসা, 4র্থ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম, নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসা, আমার জীবনের প্রথম মাদ্রাসায় ভর্তি। ইয়াজদাহুম বলতাম আমরা। তখনও দেখছি আমরা ছোটবেলায়, আমরা বোর্ডিং ঘরে থাকতাম, মাদ্রাসার ক্লাসরুম আলাদা ছিল। তো দারোয়ান কখন আসে সকালবেলা 8:30, 9টার, 9:30টার আগে আগে তাকায় থাকতাম। দারোয়ান দরজা খুলতে দেরি, একটা দৌড়ে বই নিয়ে আইসা সামনের বেঞ্চে জাগানো। মানে এটা একটা সাধনা ছিল যে সামনের বেঞ্চে বসতাম। এই জন্য সামনে বসার দ্বারা অনেক ফজিলত, অনেক মর্যাদা, অনেক বিশেষ। ওই যে দেখেন চেয়ার কোথায় দিছে, ওই মাথার চাচা, ওনার আমি কিভাবে দেখব বলেন? উনি তো আমারে দেখলো না, আমিও তো ওনারে দেখলাম। শুধু বসা এটুকুই তো মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য আল্লাহর কথা থেকে উপকৃত হওয়া। এমনি বসার সুযোগ তো বাড়ি ঘরেও আছে। এজন্য দয়া করে
আরো 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 একটু নড়েন, আপনারা ফাঁকা জায়গা পূরণ করে বসেন, সওয়াব হবে। চাচারা এদ্দুর আইছেন, আরেকটু আগান, আরেকটু হিম্মত করেন। আহা, নেকির গুরুত্ব বুঝবেন বাপ। আজকে তো মনে হয় না, না কোরআনুল কারীমে কথা স্পষ্ট আছে। বহু মানুষ কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় যদি আমি আমার হায়াতে, আমার জীবনে আজকের এই আখিরাতের জন্য আরো কিছু নেকি পাঠাতাম, কিছু সওয়াব জমা করতাম, কতই না ভালো, কতই না ভালো। আমরা কিতাবে পড়ছি, আমার শাইখের জবানেও শুনছি, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম একবার সুবহানাল্লাহ বেশি বলছে যে লোকটা, তার জান্নাত। আর একবার সুবহানাল্লাহ, সব আমল বরাবর, শুধু একবার সুবহানাল্লাহ বেশি, একজনের কম। এই একবার সুবহানাল্লাহ বেশি বলার ব্যবধানে অনেক বড়, অনেক বেশি, আসমান জমিন জান্নাতের মর্যাদার মধ্যে ব্যবধান। আমার ভাই, হাতে ধরা যাদের মোবাইল, এগুলো নামান, হাতে ধরে মোবাইল এগুলো নামান। আমি বললাম, আমি আবার ধমক দেবো, উঠাই দেবো একদম। হাতে ধরে মোবাইল ধরে রাখলে ফায়দা হয় না, চেহারার দিকে তাকা, এমনি শুনে। আরে দোস্ত, মোবাইলে অনেক কিছুই আছে, জিন্দেগিতে দরকার। মোবাইলে নাই এমন কিচ্ছু নাই এখন। ফেসবুক, ইউটিউব, এগুলোতে কোটি কোটি বয়ান আছে, লক্ষ লক্ষ বয়ান। ওরা তো এমন সিস্টেম কৌশলে করে দিছে যে এটা তারা দেয় না, বরং জনগণ দেয়, বরং জনগণে আরো টাকাও দেয়। ফলে মানুষ যা পাইতেছে সব এর ভিতরে পাঠাইতেছে, দিতেছে। এজন্য আমার জিন্দেগি দরকার, আমার জিন্দেগি দরকার, নিজের মধ্যে পরিবর্তন দরকার। জিন্দেগিটা যদি নড়াচড়া না করে, জীবনটার মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে, কি হলো বাবা? একজন মুমিন এক অবস্থায় জমে থাকে না, জমে থাকতে নাই। আমরা কিতাবে পড়ছি, জমে থাকা পানি নষ্ট হয়ে যায়, বন্ধ চোখে। জমাট পানি, প্রবাহিত পানি, যে পানি চলে আসা যাওয়া করে, ওই পানি গন্ধ হয় না, দুর্গন্ধ ছুটে। এজন্য মুমিন জমাট থাকে না। মুমিন প্রতিদিন, প্রতিনিয়ত আল্লাহর ইবাদতের দিকে আগ্রহী, প্রতিদিন নেকি বাড়ায়, প্রতিদিন গুনাহ কমায়। এটাকে বলে ইমান। প্রতিদিন আগায় সে, প্রত্যেক দিন আগাইতে হবে, সামনে বাড়তে হবে। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা মানুষ যেন লক্ষ্য করে। ওই ছেলেরা, একদম কথা বলবেন, একটা কথা বলবেন, সাবধান, একটা শব্দ করবেন, ওটাই দেবো, সব দিবেন। খামখেয়ালি করলে হবে না। তো প্রতিটা আয়োজন অনেক কষ্টের, আপনারা জানেন। এই একটা মাহফিল এখানে মিলাই আনতে গিয়ে আয়োজকদের জান শেষ। এখন মনে হয় লাইট জ্বলতেছে, প্যান্ডেল চলতেছে, এখনই না এটা মনে হইতেছে, কিন্তু এর পেছনে দুইটা পাও একত্রে থাকে না। আমরা গতকালকে আমাদের সম্মেলন হয়েছে কাবিলা, মানে উঠতে নামতে একবার নিচে, একবার উপরে, একবার হেনে দৌড়া, একবার হেন্দে দৌড়া, একবার হেন্দে দৌড়া, রীতিমতো প্রতিটা মাহফিল যেই করে, যেখানেই করে, আমার বাপ অনেক কষ্ট করে করে। সময় মেনটেন করা, এই ব্যানার, পোস্টার, হ্যান্ডবিল, প্রচার, প্রচারণা, মেহমানদারি, আপ্যায়ন, ওলামায়ে কেরামকে যথাসময়ে আনা, ঠিকমতো দাওয়াত দেওয়া, ওনাদের সাথে যোগাযোগ করা, বহুমুখী ঝামেলা। এত কিছুর মাকসাদ তো আমাদের হৃদয়ের পরিবর্তন। আমাদের জিন্দেগির যদি কিছুটা পরিবর্তন না হয়, বিবেকটা যদি একটু নড়াচড়া না করে, হৃদয়টা যদি একটু নড়ে না ওঠে, বাপ কি ফায়দা হবে? বলে ইনসাফ কি বলে? এই যে 52 বছরে 52 সপ্তাহ, এক বছরে 52 সপ্তাহ, 52 সপ্তাহ আপনি শুক্রবারে জুমার নামাজের বয়ান শোনেন, শুক্রবার দিন। এক বছরে 52 সপ্তাহে ইমাম সাহেব বয়ান করে, অথচ আপনার মধ্যে যদি কোনো পরিবর্তনই না হয়, তো কি শুনবেন? কি শুন? 60 বছর বয়স আপনার, তো আজও আপনি বিড়ি সিগারেট খান, তাহলে আপনি যে কত বছর ধরে বিড়ি খেতেছেন? 30 বছর, 40 বছর। একজন মুসলমান এতদিন লাগাতার গুনাহ করতে থাকে, এটা উচিত? যার ঘরে আজকে 20 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, আপনার বিবি বাচ্চা, প্রতিদিন আপনার ঘরে
নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, নাটক, সিনেমা দেখতেছে টেলিভিশনে। এভাবেই উচিত, এটাই কথা। আপনি এদেরকে বদলাবেন না, আপনি এদেরকে ফিরাবেন না। এদের আখিরাত নাই। এরা প্রতিদিন এভাবে টেলিভিশন দেখতে দেখতে একদিন কবরে চলে যাবে। বলেন, 16 বছরের ছেলেটা যার ঘরে মেয়েটা খোদার 365 দিন এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, সে কি আর কোনোদিন ফজরের নামাজ পড়বে না? তাই কথা বলেন না বাবা। আপনি তাহলে এই কথার উপরে সিদ্ধান্ত নিয়ে নিলেন আপনার এই নাফরমান সন্তান, এই অসভ্য, এই অপদার্থ, নির্লজ্জ, বেহায়া এই সন্তান আর কোনোদিন নামাজ পড়বে না। আপনার বিবির জীবনে তাহলে আর ফজরের নামাজের ওয়াক্ত হবে না কোনোদিন। আপনার এই ছেলেটা তাহলে আর কোনোদিন ফজরের ওয়াক্ত হবে না। আহা, কি মুসলমান! মুসলমান তো এভাবে জমে থাকে না। মুসলমান এভাবে গুনার উপরে মজবুত হয় না রে বাপ। তারে মুসলমান বলে না। মিথ্যার উপরে, চুরির উপরে 30 বছর ধরে সুদ খায়, আর এটা কি মুসলমান? প্রতিদিন ওজনে কম দেয়, আরে এটা কি অপদার্থ রে বেটা? প্রতিদিন মিথ্যা বলো কেমনে বেটা? প্রতিদিন নারীর ছবি, নর্তকীর নাচ, বেহায়াপনা কেমনে চলে বেটা? একটা মহিলা মুসলমান নারী প্রত্যেকদিন বেপর্দা, এই অসভ্য নারী আল্লাহ চিনবে কোন দিন? তাই আখিরাত চিনবে কোন দিন? বলেন, আপনাদের যাদের মেয়ে প্রতিদিন বেপর্দা, আপনি তাদের কি শিখাইলেন? যে নারী বেপর্দা তার তো কিচ্ছু থাকে না। বেহায়া নারী, বেপর্দা মেয়ে, বেপর্দা স্ত্রী, বেপর্দা নারী, এটা তো কোনো নারী না, এটা প্লাস্টিক, এটা শোপিস, এটা উপভোগের পণ্য, এটা প্রদর্শনীর বস্তু, যেটা মানুষ দেখে, দর্শক দেখে বিমোহিত হয়, মুগ্ধ হয়, এটাকে শোপিস বলে। এ তো নারী না। নারী বলে তাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাব বলছেন, আল মারআতু আওরাতু, এক শব্দ বলছেন নারী বলে তাকে নিজেকে আড়াল রাখে, যে আওরাত, ঢেকে রাখে, যে গোপন রাখে, যে তাকেই নারী বলে। অন্যটাকে নারী বলে না। বেপর্দা নারী নারী না, সেটা অন্য কিছু। বেহায়া নারী নারী না, সে অন্য কিছু। আমার বাপ, অতএব এই কথাটা জরুরি মনে রাখেন। মুমিন এক নাফরমানির উপরে, মিথ্যার উপরে, গুনার উপরে, আল্লাহর অবাধ্যতার উপরে লাগাতার জমে থাকে না। এটা ভয়ঙ্কর বিষয়। তারে মুসলমান বলে না। মুমিন নড়ে চড়ে, মুমিন ফিকির করে, মুমিন গুনাহ কমায়, মুমিন নেকি বাড়ায়, মুমিন আখিরাতের দিকে আগায়। আমাদের জিন্দেগি, আমাদের হায়াত বাপ, আমারও আপনারও ওয়ান ওয়ে। আমরা হায়াত ওয়ান ওয়ে, ওয়ান ওয়ে রোড। ওয়ান ওয়ে বুঝেন? মানে যেই রাস্তা দিয়ে শুধু সামনেই যাইতে হয়, এখান দিয়ে আর পিছন যাইতে না। কথা বলেন না। আপনি যদি আবার পিছাইতে হয় তো ইউটার্ন লইতে হইব, হেন দিয়ে আইতে হইব। আমি এদিক দিয়ে আর কি দিবে না। এটারে কি কয়? ওয়ান ওয়ে। আমাদের হায়াত, আমাদের জিন্দেগি ওয়ান ওয়ে, অর্থাৎ আমরা কেবল সামনের দিকেই যাচ্ছি। আমাদের আর কেউ আজকের দুপুরে, আজকের দিনের দুপুরবেলা ফিরে যাওয়া আর কারো পক্ষে সম্ভব? গতকাল 10 তারিখে ফিরে যাওয়া কারো পক্ষে সম্ভব বাস? না না। আর ওইদিকে আর যাওয়ার সম্ভব? এই বরাবর আর পিছিয়ে থাকতেন না, আপনাকে সামনেই যেতে হবে। হয় আর কয়দিন হায়াত পাবেন, নয় কবরে চলে যাবেন। খালাস, বাকি সামনে যাইতে হবে। ভাই আগে বাড়েন, সামনে যান, সামনে যান। এটা যদি কেউ বুঝি তাহলে জিন্দেগি বদলাবে। এটা হৃদয়ে ধারণ করা দরকার। আমি তো সামনের দিকে যাচ্ছি। যুবক ভাই তো আর কোনোদিন ফিরবে না। যুবক মুরব্বী চাচা, আপনার আর সেই পিছনের ইতিহাস আর কোনোদিন আসবে না। অতএব আমাদের এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ফিকির যদি না হয়, অনুভব যদি না, এই আয়োজনের কি অর্থ আছে, কি সার্থকতা আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেক কাজে যদি তোমার খুশি লাগে, গুনার কাজে যদি তোমার কষ্ট লাগে, খোদার কসম নবী বলছি, তাহলেই তুমি মুমিন। তাহলেই তুমি কি? নেক কাজ করাতে ভালো লাগতেছে, গুনার কাজে কষ্ট লাগতেছে। আহা, কি করলাম? কেন মিথ্যা বললাম? লোকটাকে কেন গালি দিলাম? এতগুলো টাকা লোকটাকে কেন ঠকাইলাম? এত বড় মিথ্যাটা কেন বললাম? আহা, এক ওয়াক্ত নামাজ পড়লাম,
ফজরের নামাজ ছুটে গেল, হায় হায় জামাত এক রাকাত পাইলাম না। এই যে একটা অস্থিরতা, বেচাইনি, হৃদয়ের একটা অস্থিরতা, আফসোস, অস্থিরতাই বেচাইনি, কালাকুন নফস, অন্তরের ইত্তেরাব, অন্তরের অস্থিরতা, বেচাইনি। খোদার কসম, এটা যদি থাকে তাহলেই মুমিন। যখন গুনাহের পর গুনাহ, মিথ্যার পর মিথ্যা, অন্যায়ের পর অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ গান, সুদ, ঘুষ, অশ্লীলতা, অবদ্ধতা, এটা যখন লাগাতার জিন্দেগির সাথে মিশে যায়, স্বাভাবিক হয়ে যায়, তারে মুমিন বলে না, তারে ইমানদার বলে না রে বাবা। এটাই সত্য, এটাই বাস্তব, তাকে ইমানদার বলে না। মুমিন নড়ে চলবে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমার এই কোরআন, যার অন্তরে আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, আমার এই কোরআন যখন সে শুনে পড়ে, তার সারা দেহের চামড়ার উপরে যে পশমগুলো আছে সেগুলো দাঁড়িয়ে যায় শিহরে। তারে মুমিন। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলে, এভাবে কোরআন শুনতে শুনতে, পড়তে পড়তে একটা সময় তার সারা দেহ এবং অন্তর, ভেতর এবং বাহির পুরাটাই আল্লাহর স্মরণে নুয়ে পড়ে, সেজদায় লুটিয়ে পড়ে, অবাক বিস্ময়ে ডাক দিয়ে ওঠে, মাওলা, এত বড় মাওলা, আপনি আপনার গোলামি করব না তো কার করব? এত বড় মনিবের গোলামি করব না তো কার করব? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু, মেহেরবান, আমার মতো রব, আমার মতো মালিক, আমাকে ছেড়ে দিয়ে কে তোমাকে ধোঁকা দিল? আমাকে বাদ দিতে কে তোমাকে প্ররোচিত করলো? কি এমন পেয়ে বান্দা আমাকে ছেড়ে দিলে? সে কোন বন্ধু যে বন্ধুকে পেয়ে আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজের সেজদা দিতে পারলা না? সে কোন উপার্জন যে উপার্জন করতে গিয়ে মালিকের একটা সেজদা দিতে পারলা না? বান্দা, কেন? আমার চাইতে বড় আপন কাকে পাইলা? কি উত্তর দিবেন? আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, কি উত্তর দিবেন? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। কোরআনের আয়াত। আল্লাহ বলে, বান্দা, আমার এই কথার চাইতে, এর চাইতে বেশি কি বললে তুমি ঈমান আনতা? 23 বছরে আমি আমার বন্ধুকে দিয়ে 30 পারা পূর্ণ কোরআন নাজিল করেছি। কত রক্ত, কত ক্ষুধার কষ্ট বন্ধু সয়েছে। তায়েফের পাথরের আঘাত, পেটে বাঁধা পাথর, উহুদের দান দান শহীদ করা রক্ত, এই সব কিছুর বিনিময়ে যে কোরআন আমি দিলাম, এর চাইতে উত্তম কি বললে তুমি আমার কথা বিশ্বাস করতে? বলে, উত্তর দেন। আল্লাহ জানতে চাচ্ছে তো উত্তর দিচ্ছেন না কেন? আল্লাহ বলছে, রে বান্দা, আরে আর কেমনে বললে রে তুই ঈমান আনতি? আর কি বললে রে তুই বুঝতি? আমার বন্ধুর আর কত রক্ত দেখলে তুই ঈমান আনতি? আর কতদিন আমার রাসূল উপবাস থাকলে তোর কলিজায় ভালোবাসা জন্মাইতো? 23টা বছরে আমি সয়েছি বন্ধুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন পাথরের আঘাতে রক্তাক্ত, সারা দেহ রঞ্জিত, হযরতে যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র সাথে ছিলেন। উনি বলেন, পায়ে রাসূলুল্লাহর শরীরের রক্তে পায়ের জুতা মোবারক জমাট বাইধা গেছে। সেই রক্তাক্ত দেহ নিয়ে আমরা নিজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পড়ছি, তায়েফের রক্ত মুখ নিচে আল্লাহ নবী নিজে বলছিলেন চোখের পানি ফেলে, আল্লাহ, এ কেমন জাতির কাছে আমারে পাঠাইলেন, যে জাতি আপনার দিকে ডাকার বিনিময়ে এইভাবে পাথর মারলো আমারে। আমরা হযরত মাওলানা তারেক জামিল সাহেবের বয়ানে শুনছি, উনি বলছেন 7 আসমানের ফেরেশতারাও চিৎকার করে বলছে, হায় আল্লাহ, আপনার বন্ধুর গায়ে এভাবে পাথর মারছে, রক্তাক্ত করে ফেলছে, আপনি তো আছেন মাওলা, আপনি কেমনে সইছেন? নবীজি পেটে পাথর বাঁধছে তো আল্লাহ কেমনে সইছে? উহুদের দান শহীদ রক্তে ভাসছে, জমিন ভেসেছে তো আল্লাহ কেমনে সহ্য করছে? এত কিছুর বিনিময়ে, এত কুরবানি ত্যাগের বিনিময়ে
দিবানিশি এই পরিশ্রমের বিনিময়ে 23টা বছর খোদার কসম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঐতিহাসিকদের হিসাব এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বিছানায় ছিলেন যতক্ষণ, তার চাইতে বেশি, কয়েক গুণ বেশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার পিঠে মানুষের দাঁড়ে দাঁড়ে ছিলেন বেশি। কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কবি জমি পর কবি আরশ পর, কখনো নিচে কখনো উপরে, কবি দর বদর, কখনো মানুষের দুয়ারে দুয়ারে। বলতেই থাকছে, বলতেই থাকছে, ছুটছেন তো ছুটছেন। খন্দকের যুদ্ধ 2 মাস লাগাতার, যেই যুদ্ধে নবী পেটে পাথর বাঁধছিলেন, যেই যুদ্ধে 3000 সাহাবীকে নিয়ে মাটি খনন করছিলেন, যেই যুদ্ধে সাহাবায়ে কেরাম একটা খেজুর 4 জনে 6 জনে ভাগ করে পানিতে ভিজাইয়া চুবাইয়া চুবাইয়া খাইছিলেন, যেই যুদ্ধে খেজুরের আটি, খেজুরের দানা ভাঙ্গা গুড়া গুড়া করে পাউডার বানাইয়া খাইছিলেন, সেই খন্দকের যুদ্ধে 2 মাস লাগাতার ক্ষুধার্ত যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পর জোহরের নামাজের ওয়াক্তে নবীজি মসজিদে আসছে, নববীতে মদিনায় সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসছে নামাজ পড়ে, মাত্র মসজিদে, এখনো ঘরে যায় না। আল্লাহর কসম আমরা নিজে কিতাবে পড়ছি হাদিস, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ শেষ? নবীজি বললেন হ্যাঁ যুদ্ধ শেষ, আল্লাহ আমাদেরকে বিজয় দিছে, আমরা ঘরে ফিরছি, এইমাত্র মসজিদে আইলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাকে এইমাত্র পাঠিয়েছেন, যুদ্ধ শেষ হয় নাই, আপনাকে এবং আপনার অনুসারীদেরকে বলছে এক্ষুনি রওনা দিতেন, বনু কুরাইজা ইহুদি গোত্রে আক্রমণ করতে হবে, এখনই আবার যুদ্ধ করতে হবে, আমি যাচ্ছি, আপনি আসেন। আল্লাহর নবীর সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন সাহাবীরা তোমরা যে যে অবস্থায় আছো এক্ষুনি রেডি হয়ে আসরের নামাজ গিয়া বনু কুরাইজায় পড়ো। খেয়ালি কথা, আমি গল্প শোনা তো আমার জন্য সহজ, আপনার জন্য সহজ, বাস্তবতা কতটা কঠিন, বাস্তবতা কতটা কঠিন। এত কষ্ট, এত কুরবানি, এত ফিকির, এত মেহনত বিনিময় ইসলামটাকে আমরা কি বুঝলাম? যার যার মন, যার যার খামখেয়ালি, যার যার খেয়াল খুশি, নিজের মন মতো ব্যাখ্যা, এটা উচিত না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার প্রথম কথা হলো আমি একটা কোরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করছি। এই আয়াতটাকে সামনে রেখে আমি মূল কথাটা যাব, আমি অল্প একটু সময় কথা বলবো। আমার মুরব্বীরা সবাই কথা বলছেন, আমার শাইখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম কথা বলছেন।